কিন্তু শেখা যায়ও না। তো এতদিন আমি চালাতাম যে অলিগলিতে আর কি, ম্যানুয়াল গাড়ি শিখছি, তো অলিগলিতে চালাতাম। তো এখন আমাকে অটো গাড়ি দেওয়া হয়েছে আর হাইওয়েতে উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি যাচ্ছি হলো গিয়ে যাত্রাবাড়ি চিটাং রোড থেকে কাঁচপুর ব্রিজ পার হয়ে মদনপুর পর্যন্ত যাব আর কি। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করলে কেমন হয়, যে এত কষ্ট করে গাড়ি চালানো শিখলাম। আর আপনারা সকলেই জানেন নতুন নতুন কিন্তু সব কিছুতেই একটা শখ লাগে। যেমন যারা নতুন বাইক চালানো শিখে তাদের কাছে কিন্তু বাইকটা অনেক শখের হয়ে যায়, তো সুযোগ পেলেই বাইক চালাতে চায়। তেমনই যখন আমি গাড়ি চালানো শিখলাম, তো এখন তো আমার গাড়ি চালাতে খুব ভালো লাগতেছে। দেখতেই পারতেছেন আমার চেহারা দেখে বোঝা যায় না, কিন্তু আমি ভিতরে ভিতরে অনেক খুশি ছিলাম। তো শেখা যখন কমপ্লিট হয়ে গেল, এই জন্য আমি আমাকে যে শিখাইছেন ওনাকে বললাম যে আমাকে ভিডিও করে দেন। তো উনিও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি, এমন না যে মানুষকে শিখাইলে যে ওস্তাদ হয়ে যায়, ওস্তাদ হয়ে যায় একটা আলাদা ভাবসাব, তেমন কিছুই না। উনি আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি এবং ফ্রি মাইন্ডের। তো যার জন্য শিখতেও খুব মজা হয়েছে। আর আমরা যা বলি উনি মোটামুটি সব কিছুই শোনেন। আর ওনাদের শেখানোর যে তরিকা, শেখানোর স্টাইল খুবই ভালো। তো যাই হোক, দেখতে পারতেছেন তো উনি আমাকে এই ভিডিওটা করে দিছে। তো আমার পাশে উনি বসে রয়েছে, আর হলো যে ওনার পায়ের নিচেও কিন্তু একটা ব্রেক আছে। যদি কোনো কারণে আমি ব্রেক ধরতে না পারি তাহলে উনি ব্রেকটা চেপে দেয়। তো এখন আমি শিখে ফেলছি, সেই জন্য ওনার এত একটা টেনশন নেই, এই জন্য ব্রেক উনিও ধরেনি। আর যখন শিখাবেন তখন কিন্তু আমার স্টার্টিংও উনি অনেক সময় ধরে ঠিকঠাক করে দেয়। তো এখন যেহেতু শিখে ফেলেছি, এই জন্য উনি রিল্যাক্সে আমার ভিডিও করতেছিল। তো কেমন হলো ভিডিওটা আপনারা সকলেই বলবেন। আর আমার কাছে তো পুরা হেভি মজা লাগতেছিল, বুঝতেই পারতেছেন প্রথম